চক্কর ৩০২। তো হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটির মধ্যে এই ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা চক্কর ৩০২ নিয়ে কথা বলবো। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে একটি কমেন্ট করে যাবেন আপনি যদি মোশাররফ করিমের ফ্যান হয়ে থাকেন। তো চক্কর ৩০২ মুভিটি একটি ক্রাইম থ্রিলার ইনভেস্টিগেশন মুভি। একটি ছেলে খুন হয়েছে, আর সেই খুনটা কিভাবে হলো, কে করলো, এই সব ইনভেস্টিগেশন করা নিয়ে মুভিটির স্টোরি। আর মুভিটির মধ্যে থাকছে বাংলাদেশের মোস্ট ট্যালেন্টেড অ্যাক্টর মোশাররফ করিম, সাথে আরো অনেকেই আছে যাদেরকে নাটকের পর্দায় দেখে থাকি। তো এখন কথা হলো, এই চক্কর ৩০২ মুভিটি যদি থিয়েটারে আসে আপনি কি দেখতে যাবেন? যেখানে বরবাদ, জঙ্গলি এবং দাগি মুভি আসতে চলেছে। আর আমি একজন মোশাররফ করিমের বিগ ফ্যান হওয়া সত্ত্বেও তার মুভি থিয়েটারে গিয়ে দেখার ইচ্ছা আমার হয় না, কারণ তার অ্যাক্টিং তো অসাধারণ হয়ে থাকে, তবে তার কন্টেন্ট গুলো একদম কি আর বলবো। আপনি মোশাররফ করিমের কাছে যে স্ক্রিপ্টটি নিয়ে আসেন না কেন, সেই চরিত্রের জন্য সে তার বেস্টটুকু দিয়ে অ্যাক্ট করবে। এখন বর্তমানে দর্শক শুধু অ্যাক্টিংই নয়, সিনেমার গল্পটাও জাজমেন্ট করে। আর মোশাররফ করিমের অ্যাক্টিং এর ওপর কেউ কোনো খারাপ মন্তব্য করতে পারবে না, তবে তার কন্টেন্ট গুলো কেউ পছন্দ করতে চায় না। আমার কথা হলো, অল্প খাবো তাও ভালোটা খাবো। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।